বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে চীনের পরেই অবস্থান বাংলাদেশের। পোশাক সহ দেশের পণ্য রপ্তানি ও আমদানির 90% হয় সমুদ্র বন্দর চট্টগ্রাম দিয়ে। দক্ষিণ এশিয়ার অন্যতম সক্রিয় এই বন্দরটিতে জাহাজ ভেড়া পণ্য ওঠানামা থেকে শুরু করে প্রতিটি কাজে অনেক সময় লাগে। বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বন্দরেই সময়ক্ষেপণ হয় সবচেয়ে বেশি। ওয়েবিনারে উপস্থিত মূল প্রবন্ধে বলা হয়, শ্রীলঙ্কার পোর্ট টার্ন অ্যারাউন্ড টাইম 0.97 বা প্রায় একদিন, চীনে 1.02 বা একদিনের কিছু বেশি, ভিয়েতনামে 1.31 দিন, ভারতে 1.32 দিন এবং পাকিস্তানে 1.61 দিন। এদিকে বাংলাদেশের বন্দর ও পোর্ট টার্নওভার টাইম 2.99 বা প্রায় 3 দিন। এই চিত্র অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পোর্ট টার্ন অ্যারাউন্ড টাইম সবচেয়ে বেশি। বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরমেন্স সূচকের প্রধানত কাস্টমস, অবকাঠামো, আন্তর্জাতিক শিপমেন্ট, লজিস্টিক মান ও দক্ষতা, ট্র্যাকিং এন্ড ট্রেসিং এবং সময়োপযোগিতা, এই 6টি বিষয়কে বিবেচনা করা হয়। লজিস্টিক সেবা প্রদানে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর চেয়ে বেশ পিছিয়ে রয়েছে এবং লজিস্টিক সুবিধা প্রাপ্তির অভাবে আমাদের রপ্তানি বহুমুখীকরণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া এর ফলে জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় বৃদ্ধিতে লজিস্টিক সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে 30 লাখ কন্টেইনার পরিবহন করা হচ্ছে। এছাড়াও বন্দরের সেবা প্রদানে সরকারের বেশ কিছু সংস্থা জড়িত এবং সবার মধ্যকার সমন্বয় এখানে একান্ত অপরিহার্য। আমদানিকারকদের জন্য এনবিআর ইতিমধ্যেই প্রি অ্যারাইভাল প্রক্রিয়ার কার্যক্রম চালু করেছে, ফলে বন্দরের কন্টেইনার জট কমবে এবং পণ্য খালাস প্রক্রিয়া দ্রুততর হবে।